অনেকে আমাদেরকে বলে যে তোমরা কথা বলো, তোমাদেরকে কিন্তু খেয়ে ফেলবো। খেয়ে ফেললে কি হবে? হয়তো জেলে নিলে ইমরান খানের মতন অবস্থা হবে। আর যদি আপনারা আমাদেরকে মেরে ফেলেন, তাহলে শহীদ উসমান হাদি ভাইয়ের ইনসাফের পথ তো আমাদের আছে। শেখ হাসিনা চলে গিয়েছিল, যদি বিএনপিও চলে যায় সেটা আমাদের মাথা ব্যথা থাকবে না। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ইঞ্জিনিয়ারিং করে, যেভাবে হোক না কেন, সামনে লোকাল গভর্নমেন্ট আসতেছে, আল্লাহর হস্তে ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। আমরা সরকারকে বলবো এবং আমাদের বন্ধু বিএনপিকে বলবো, বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। এটা যত চেষ্টা করুন না কেন, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া আপনারা বাধাগ্রস্ত করে সেই ষড়যন্ত্রের মাধ্যমে আপনারা সফল হতে পারবে না। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া যেটা হয়েছে তরুণদের হাত ধরে, এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবেই হবে ইনশাআল্লাহ। এই সংস্কার প্রক্রিয়া করতে গিয়ে শেখ হাসিনা চলে গিয়েছিল, যদি বিএনপিও চলে যায় সেটা আমাদের মাথা ব্যথা থাকবে না। ভালোই আছে, সংস্কার প্রক্রিয়া আপনাদের হাত দিয়ে শুরু হোক। আপনারা বলেছিলেন 31 দফা, তারপরে বললেন যে গণভোটে হায়ের কথা, কিন্তু আপনাদের মুখে এবং মনে যে একই সামঞ্জস্য সেটা আমরা দেখতে পাই না। আপনি বাংলাদেশে নামে বললেন যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আপনি করবেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ইঞ্জিনিয়ারিং করে, যেভাবে হোক না কেন, এখন কিন্তু আপনি শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার রয়েছে সেই বিষয়ে কোনো স্পষ্ট আমরা কোনো বক্তব্য পাচ্ছি না। 24-এ যারা শহীদ হলো তাদের আমরা বিচার প্রক্রিয়া নিয়ে পর্যন্ত কোনো স্পষ্ট কোনো বক্তব্য পাচ্ছি না। তো অনেকে আমাদেরকে বলে যে তোমরা কথা বলো, তোমাদেরকে কিন্তু খেয়ে ফেলবো। খেয়ে ফেললে কি হবে? হয়তো জেলে নিলে ইমরান খানের মতন অবস্থা হবে। আর যদি আপনারা আমাদেরকে মেরে ফেলেন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তাহলে শহীদ উসমান হাদি ভাইয়ের ইনসাফের পথ তো আমাদের আছে। আর যদি বেঁচে থাকে, চাঁদনাবাজি সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, এটা স্পষ্ট কথা। এবং সামনে লোকাল গভর্নমেন্ট আসতেছে, এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সামনে ইলেকশনে আপনারা আল্লাহর হস্তে ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। কারণ গণতন্ত্র মুখে বলেন, গণতন্ত্র শুধু মুখে বললে হয় না, এটা বাস্তবায়ন করতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমাদের যে ফাইটটা আছে একটি নতুন সংবিধান তৈরি করা। যদি ওই সংবিধান শহীদের বিচার করতে না পারে, শহীদ উসমান হাদি ভাইয়ের বিচার করতে না পারে, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে না দাঁড়াতে পারে, হয়তোবা খালেদা জিয়ার পথ ধরে এই সংবিধানকে আমরা বুড়িগঙ্গায় ফেলে দিতে বাধ্য হব।